আপনি দেখেছেন বিভিন্ন বিদ্যুতের যারা কর্মকর্তা তারা বলতেছেন যে আমাদেরকে 4টা লাইনের মধ্যে 3টা লাইন বন্ধ রাখতে হয়, একটা লাইন চালু রাখতে। আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি। এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। এরপরে যখন আবার আরেকটা লাইনে যেতে কমপক্ষে 3 ঘন্টা পরে একটা লাইনে যেতে, তার মানে আমাদের সক্ষমতা নেই, বিদ্যুৎ অবস্থা নেই। এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এই যে বিদ্যুৎ মন্ত্রী দেখবেন ওনার ভাষ্য কি, উনি বলে যে গ্রামে কোনো বিদ্যুৎ সংকট, গ্রামে লোডশেডিং নাই। যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কি আছে এই বড় বড় লাইন হওয়ার কারণে মাঝে মধ্যে ত্রুটি হয়ে যায়, এই লাইনগুলোর মেরামত করতে হতে নাকি ওনার সময়। এই যে বক্তব্য, আপনার কাছে কি মনে হয় বক্তব্যটা? আপনি দেখেছেন রিসেন্টলি যারা বিদ্যুৎ রিলেটেড, আমাদের দরকার হচ্ছে সক্ষমতা, দরকার হচ্ছে 29,000 মেগাওয়াট, আমাদের 12,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। তাহলে 29,000 মেগাওয়াট যেখানে আমাদের প্রতিদিন দরকার, সেখানে 12,000 মেগাওয়াট দিয়ে আপনি কিভাবে চালাবেন? আপনি দেখেছেন বিভিন্ন বিদ্যুতের যারা কর্মকর্তা তারা বলতেছেন যে আমাদেরকে 4টা লাইনের মধ্যে 3টা লাইন বন্ধ রাখতে হয়, একটা লাইন চালু রাখতে হয়। এরপরে যখন আবার আরেকটা লাইনে যেতে কমপক্ষে 3 ঘন্টা পরে একটা লাইনে যেতে হয়। তার মানে আমাদের সক্ষমতা নেই, বিদ্যুৎ অবস্থা নেই। কিন্তু আপনি বারবার বলছেন যে আমাদের বিদ্যুতের কোনো সংকট নেই। আপনি আবার আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি বললো যে রিক্সা চালিত বিদ্যুতের রিক্সা চালিত গাড়ির এই রিক্সার কারণে, অটো রিক্সার কারণে নাকি বিদ্যুৎ সংকট। আচ্ছা, মানলাম আমরা অটো রিক্সার কারণে আপনার বিদ্যুৎ সংকট, তাহলে আপনি কেন 1400 বিদ্যুতের গাড়ি নামাচ্ছেন ঢাকা শহরে? আপনি যদি অটো রিক্সা যদি প্রবলেম হয়, তাহলে বাসে কি প্রবলেম হবে না? বাসে কি প্রবলেম হবে না? এগুলোকে নীতিমালার ভিতরে আনার চেষ্টা করছে না, মানে এগুলো কারণ কি জানেন? এগুলো হচ্ছে ধরেন আপনার যেখানে ব্যবসায়িক লাভবান আছেন, আপনি যেমন জ্বালানিটাকে আপনি দিয়ে দিচ্ছেন প্রাইভেট কোম্পানির হাতে। কেন দিচ্ছেন? আপনি 3 দিনের মধ্যে নীতিমালা করলেন প্রাইভেট কোম্পানিকে হাতে দেওয়ার জন্য। কারণ কি? এর আগে তো আমরা দেখেছি আমাদের এই বড় বড় সেক্টর গুলাকে, যেমন ওষুধ সেক্টর বেক্সিমকোকে দিয়ে দেওয়া হয়েছে, এসলমকে দিয়ে দেওয়া হয়েছে। কেন? প্রাইভেটাইজেশন করে এখান থেকে টাকা পাওয়া যায়। এই যে আপনি যে জ্বালানিকে আপনার প্রাইভেটকে জ্বালানি, বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন হচ্ছে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান, সেই লাভজনক প্রতিষ্ঠানকে আপনি কেন এটা প্রাইভেটাইজেশন বসুন্ধরার মতো গ্রুপের কাছে দিয়ে দিবেন কেন? এই যে লাভ, আপনি যখন দেখেন বারবার বলা হয় আমাদের গ্যাসের সংকট, আপনি দেখেন আমাদের এলএনজি মানে গ্যাসটা হচ্ছে আপনি এটাকে যে আমরা যে গ্যাসটা এটাকে তরল করা হয়, তরল করে পানি করে, মানে -ডিগ্রিতে চাপ দিলে যখন পানি হয়, পানি করে এই গ্যাসটা আনা হয়। এই গ্যাসটা আনে কোথা থেকে? এনে আপনার বিমানবন্দরে এই যে কয়েকটা কোম্পানি আছে তারা হচ্ছে এটাকে করে গ্যাস তৈরি করে তারপরে পাঠায়। কিন্তু আমাদের সমুদ্র এই পর্যন্ত আসতেই পারে না আমাদের কন্টেইনার গুলা। অথচ আমাদের এই যে জোনায়েদ সাকি সাহেব, মন্ত্রী সাহেব, উনি বললেন যে কন্টেইনার গুলো বানাইতে দিয়েছে। এগুলো বানানোর উপরে কন্টেইনার আসতে সময় লাগছে, কারণ এগুলো বানানোর জন্য দিয়েছে। কেন? আমরা তো কন্টেইনার গুলো আমরা তো ভাড়া নিই। কন্টেইনার যে আমাদের যে এলএনজি যে গ্যাসগুলো আছে এগুলো তো আমরা ভাড়া নিয়ে আসি। আপনি বলেন যে এগুলো বানানোর জন্য দিয়েছেন। কেন বোকা পাচ্ছেন জনগণকে? এই যে আধুনিক যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি জনগণকে বোকা মনে করেন? আপনি আমরা কন্টেইনার গুলো বানানোর পরে এই জন্য আসতে লেট হচ্ছে, এই জন্য গ্যাস সংকট হচ্ছে। এগুলো কেন? এই মন্ত্রীদের কথাবার্তা গুলো কেন? আপনি প্রত্যেকটা জায়গায়, আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে আপনি যে সবার আগে বাংলাদেশ শব্দটা আগে ব্যবহার করলেন না। এই যে বিএনপি সবসময় বলেছে যে আমরা সবার আগে বাংলাদেশকে প্রায়োরিটি দিব, অথবা প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রত্যেকটা সাহিত্য প্রতিষ্ঠানে সবাই দলীয়করণ করা হয়েছে। অথবা 31 দফা তাদের মধ্যে 31 দফার মধ্যে ছিল তারা কখনো সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করবে না। অথবা প্রত্যেকটা অযোগ্য লোকদেরকে দিয়ে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশ ব্যাংকের মতো গভর্নর আপনি বানালেন একজন সুয়েটার ব্যবসায়ী যে ঋণ খেলাপিতে ছিল, তাই আর ভালো লোক কি বিএনপিতে ছিল না? এই যে আপনি অযোগ্য লোকগুলোকে আপনি বসাচ্ছেন, এই অযোগ্যতার প্রমাণ, এই খেসারতটা দিতে হচ্ছে জনগণকে। আপনি যদি এই অযোগ্য লোকগুলোকে, আপনি যোগ্য লোকগুলোকে যদি আপনি বসাতে যতক্ষণ পর্যন্ত পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই খেসারতটা জনগণকেই নিতে হবে।